ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের সিম ভর্তার রেসিপি। ধনিয়া পাতার সাথে সিমের সম্পর্কটা এমন যে সিম ভর্তা ধনিয়া পাতা ছাড়া ভাবতেই পারি না, আবার আলু ছাড়াও সিম ভর্তা চিন্তা করতেও পারি না। তাহলে দেখে নেওয়া যাক এই ভিন্ন ধরনের সিম ভর্তাটি আমি কিভাবে করেছি আর এটা করতে আমার কি কি লেগেছে। আমি এখানে শুটকি চিংড়ি নিয়েছি কিছু, কাঁচামরিচ 2টি, শুকনা মরিচ 1টি, পেঁয়াজ আছে একটু, আর সিম আছে 10-12টি। চুলায় ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এখানে তেল দিচ্ছি, খুব সামান্য তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেলে সিম দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন সিম দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে পানি দিয়ে ঢেকে দিব আর নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। প্রথমেই ঢেকে দিব না, প্রথমেই ঢেকে দিলে কালার নষ্ট হয়ে যাবে। একটু হালকা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ঢেকে দিব অল্প সময়ের জন্য। ফিরে আসলাম কিছু সময় পর। দেখে বুঝতে পারছেন পানি শুকিয়ে গিয়েছে। পানি শুকিয়ে সিমগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সিমগুলি তুলে নিচ্ছি। খেয়াল রাখবেন সিমের কালার যেন নষ্ট না হয়ে যায়, অর্থাৎ এমন সিদ্ধ না হয় যে সিম থেকে পানি বের হয়ে যায়। লং টাইম চুলার উপরে রাখলে কিন্তু সিমের কালারটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সবজি থেকে পানি বের হতে দিবেন না। এটা সুন্দর আছে দেখেই বুঝতে পারছেন। আবার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। এখন যে পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ আছে ওগুলি ভেজে নিব, অর্থাৎ একটু নরম করে নিব। এই ভাজার কাজটি খুব বেশি সময় ধরে করবেন না, খুব অল্প সময়ের মধ্যে কাঁচা মরিচ, পেঁয়াজ, শুকনা মরিচ একটু নরম হওয়ার জন্য ওয়েট করবেন। এগুলি ভাজা ভাজা করবেন না, ভাজা ভাজা করলে টেস্ট নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে, এগুলি উঠিয়ে নিচ্ছি। এবার শুটকি চিংড়িগুলি দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিব। শুটকি চিংড়িগুলি যখন দিব তখন খেয়াল রাখবেন এগুলো যেন অনেক বেশি ভাজা না হয়ে যায়, অর্থাৎ তাপ কমিয়ে দিবেন। এগুলো কিন্তু খুব ফাস্ট মচমচে হয়ে যায় এবং এমন মচমচে হয়ে যায় যে তিতা হয়ে যায় চিংড়িগুলি পুড়ে। এই জন্য চুলার আঁচ কমিয়ে অল্প আঁচে একটু মচমচে করে নেবেন, কিন্তু অনেক বেশি পুড়িয়ে ফেলবেন না, অর্থাৎ তিতা যেন না হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা কিন্তু এমনটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, অর্থাৎ সতর্কতার সাথে কাজটি করবেন। চিংড়ি ভাজা শেষ, এবার চিংড়িগুলি উঠিয়ে নিচ্ছি। এগুলি কত কালারফুল লাগছে দেখতে পাচ্ছেন। সিমগুলো কিন্তু একেবারে সুন্দরভাবে সবুজ আছে, মরিচটিও সবুজ আছে, শুকনা মরিচটি লাল আছে, আর শুটকি চিংড়ির কালারটাও একেবারে নষ্ট হয়নি। আপনারা শিল পাটায়ও বেটে নিতে পারেন, আমি ব্লেন্ডারের সাহায্যে এগুলি পেস্ট করব। চাইলে আপনারা হাতে মেখেও করতে পারেন। এবার আমি ব্লেন্ডারের মধ্যে এটি দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে যে ছোট পাত্রটি থাকে আমি সেটাই দিচ্ছি। সবগুলো একসাথে ধরবে না, এই জন্য আমি অল্প করে কিছু দিলাম। এই যে দেখেন আমি পেস্ট করেছি, আরও কিছু সময় লাগবে, এখানে একেবারে মিহি করে ফেলবো। যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে এই জন্য একটু টাইম লাগবে। আর যে সিমগুলি ছিল সেগুলিও আমি কিন্তু দিয়ে দিয়েছি এবং পেস্ট করেছি। প্রথমবারে সব কিছু ধরবে না, এই জন্য বারবার করে দিতে হবে।
একটু মিহি পেস্ট হয়ে গেলে তখন কিন্তু এগুলি কমে যাবে। তারপর আপনারা আবারও সিমগুলি দিয়ে দিবেন। আমার ভর্তা শেষ হয়ে গিয়েছে। আমি পরিবেশন করে ফেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালার সবুজ রেখে আমি এই ভর্তা করেছি। কালার সবুজ রেখে ভর্তা করতে গেলে আপনাদের কিন্তু টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। টিপসের যে 2-3টে আছে তা আমি বলে দিচ্ছি আবারও। সিমটা চুলায় বেশিক্ষণ রাখবেন না, অর্থাৎ কালার সবুজ থাকতে নামিয়ে নেবেন। আর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো খুব বেশি ভাজবেন না। ধনিয়া পাতা, রসুন, আলু এগুলি ছাড়া তো আমরা সিম ভর্তা ভাবতেই পারি না। কিন্তু আপনাদের অনুরোধ থাকলো এভাবে করে একবার আপনারা ভর্তা খেয়ে দেখবেন। কতটা যে মজা আমি এই ভর্তা না খেলেই বুঝতে পারতাম না। অল্প একটু ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। সবাইকে ধন্যবাদ।